নমস্কার। এখন আমরা ক্লাস 8 কোষে দেখি 5.3-তে যে ঘনফল নির্ণয় অঙ্কগুলি আছে, এখানে এই 6-এর XVII মানে 17 দাগের এই অঙ্কটিকে সলভ করব। এর আগে আমাদের এখানে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি সলভ করা হয়ে গেছিলো, শুধুমাত্র এই একটি অঙ্ক বাকি ছিল। আমি বলেছিলাম যে তোমরা নিজেরা ট্রাই করো, যদি করতে পারো তো খুবই ভালো কথা, যদি না করতে পারো কোনো অসুবিধা নেই, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই এই অঙ্কটি সলভ করে দেবো। তো তোমাদের অনেক ফ্রেন্ড কমেন্ট করেছে, যে কারণে এটি আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। আর এই পর্যন্ত তো আমাদের ক্লাস 8-এর সমস্ত অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে। তোমরা যারা পুরনো স্টুডেন্ট নিশ্চয়ই জানো, আর যারা নতুন স্টুডেন্ট জানো না, তোমরা যদি অঙ্কগুলিকে প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে তোমরা পরপর প্র্যাকটিস করে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো এখন আমরা এই অঙ্কটিকে সলভ করব। অঙ্কটি কি আছে দেখো, m³ - n³ - m, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে m² - n² প্লাস এখানে আছে n, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে m - n, আর এটি আছে হোল স্কয়ার। ঠিক আছে, তো এখানে এই অঙ্কটি আমরা কিভাবে সলভ করব দেখো। ফার্স্ট যদি আমরা এটিকে একটু ভালো করে দেখি, তাহলে যদি আমি এরূপ লিখি m³ - n³, m³ - n³, আমি এখানে এটিকে ব্র্যাকেটের মধ্যে রাখছি, এখানে -m, এবার এখানে আমাদের আসছে m² - n², এখানে প্লাস n, আর এখানে আছে m - n, তার হোল স্কয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই তিনটি জায়গায় তিনটি যে দেখো এই যে রাশিগুলি আছে, রাশিগুলি দ্বারা আমি তিনটি সূত্র পাচ্ছি, তাই না? এখানে m-কে যদি আমি a ধরি, n-কে যদি b ধরি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে a³ - b³। আর তোমরা জানো যে a³ - b³ দুটি সূত্র হয়, একটি হয় কি আমাদের a - b তার হোল কিউব প্লাস 3ab আর a - b। আরও একটি সূত্র হয় এর, সেটি হচ্ছে আমাদের a - b আর এখানে a² প্লাস ab প্লাস b², তাই তো? এবার যদি আমরা এই অংশটি দেখি, এখানে m-কে যদি a ধরি, n-কে যদি b ধরি, তাহলে আমাদের কি আসছে এখানে a² - b²। এবার আমরা কি জানি যে a² - b² সমান কি হয় a প্লাস b আর হয় a - b। এবার আমরা এখানে এটিকে দেখি, এখানে আছে আমাদের এই দেখো, এখানে m-কে যদি a ধরি আর n-কে যদি b ধরি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে a - b তার হোল স্কয়ার। এবার তোমরা বলবে a - b তার হোল স্কয়ার ইকুয়াল টু তো আমাদের কি হয় a² - 2ab প্লাস b² হয়। কিন্তু কথা হলো এক্ষেত্রে আমরা এটিকে এভাবে করব না, যেহেতু আমাদের বলা হয়েছে যে এই অঙ্কগুলি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তো তার জন্য এখানে আমরা এইভাবে না করে এই পুরো মানটিকে আমি একটি x চলরাশি হিসাবে ধরবো। ঠিক আছে, আমরা কি জানি যে যদি আমাদের এরূপ থাকে যে x², তাহলে x²কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি x ইন্টু এক্স, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই পুরো মানটি যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, এটিকে যদি আমি একটি রাশি হিসেবে ধরি, তাহলে আমি এটিকে এইভাবে লিখতে পারি না a - b আর a - b, তাহলে a - b ইকুয়াল টু কী হবে, এটি আমাদের হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এই তিনটি সূত্র, এই একটি আর একটি, এই তিনটি সূত্র অ্যাপ্লাই করে এখানে এই অঙ্কটি সলভ করব। তো দেখো এখানে একটি কথা বলে রাখি, এখানে যে দুটি সূত্র লিখেছি না যে a³ - b³, এখানে কিন্তু এই দুটি সূত্র দ্বারাই এখানে এই অঙ্কটি সলভ করতে পারবে। তো আমি তোমাদের এখানে সেকেন্ড সূত্রটি দিয়ে অঙ্কটি সলভ করে দিচ্ছি, তোমরা এই ফার্স্ট সূত্র এটি দ্বারা নিজেরা ট্রাই করবে। কে কে করেছো, কে কে মিলাতে পেরেছো আমাকে বলবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট হচ্ছে আমাদের এই m³ - n³, এটিকে যদি আমরা a³ - b³ হিসাবে ধরি, তাহলে হচ্ছে আমাদের a - b a² প্লাস ab প্লাস b², তাহলে হচ্ছে a - b। তাহলে a - b বলতে আমি কি ধরবো m - n। এবার আছে এখানে a² প্লাস ab প্লাস b², তাহলে a² বলতে আমাদের কি হবে m² প্লাস mn প্লাস n²। এবার এখানে আমাদের হচ্ছে -m, এখানে m² - n², তাহলে এটিকে যদি a² - b² সূত্র আকারে লিখি, তাহলে কি হবে a প্লাস b a - b, মানে এখানে হবে আমাদের m প্লাস n আর হবে m - n, হলো m - n। এবার এখানে প্লাস এখানে আমাদের হচ্ছে কি m - n তার হোল স্কয়ার, তাহলে সেটি আমি এই আকারে লিখবো বলেছি, তাহলে হবে আমাদের কি m - n আর হবে আমাদের m - n। ঠিক আছে, আমার সূত্রের মধ্যে চলে যাচ্ছে। চলো এবার দেখো
আমরা দেখতে পাচ্ছি এই যে মাইনাস আর এই যে প্লাস সিম্বল, এর এই সাইডে মানটি পুরোটা গুণ সম্পর্কে, এখানে এই মানটি পুরোটা গুণ সম্পর্কে, এখানে এই মানটি পুরোটা গুণ সম্পর্কে। তাহলে আমরা দেখব এখানে এই তিনটি যে রাশিমালায় এর মধ্যে ঠিক কোনটি আমরা এমন একটি পদ পাচ্ছি যে পদটি তিনটির মধ্যে আছে। সেটি হলো কি, আমাদের m মাইনাস এন, এখানে পাচ্ছি m মাইনাস এন, এখানে পাচ্ছি m মাইনাস এন, এখানে পাচ্ছি আমি m মাইনাস এন। তাহলে তিনটির মধ্যে যেহেতু m মাইনাস এন আছে, তাহলে আমি m মাইনাস এনকে এখানে কমন নিতে পারি। বাকি যেগুলি থাকছে সেগুলি আমি একসঙ্গে এবার লিখে দেবো। এখানে আছে আমাদের এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার হলো। এবার দেখো এটি তো আমি কমন নিয়েছি, তাহলে এটি আমাদের এখানে থাকছে এম প্লাস এন আর এখানে গুণ সম্পর্কে আছে এম, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এম এর সঙ্গে এমকে গুণ করলে হচ্ছে আমাদের এম স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এম এর সঙ্গে এনকে গুণ করলে হচ্ছে আমাদের এম এন, এবার এখানে প্লাস এম এর সঙ্গে এনকে গুণ করলে হচ্ছে আমাদের এম এন, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এনের সঙ্গে এনকে গুণ করলে হচ্ছে আমাদের এন স্কোয়ার, তাই তো এন স্কোয়ার। এবার সমান আমাদের এম মাইনাস এন। এখানে আমরা দেখি একটু কাটাকুটি করা যায় কিনা। এখানে দেখতে পাচ্ছি আছে প্লাস এন স্কোয়ার, এখানে আছে মাইনাস এন স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার এখানে আছে আমাদের দেখো, এবার এখানে আছে আমাদের প্লাস এম এন, এখানে মাইনাস এম এন, তাহলে এর সঙ্গে এটি কাটা, তাহলে থেকে যাচ্ছে কি শুধুমাত্র এম আর এন, তাই তো এম ইন্টু এন। এবার এটি আমাদের প্লাস সিম্বলে, এবার এর সঙ্গে আমাদের এটি কি গুণ সম্পর্ক আছে, তাই তো এই পুরো মানটির সঙ্গে এটি গুণ সম্পর্কে, তাহলে এখানে আসছে আমাদের এম এন। তাহলে এক্ষেত্রে আমাদের নির্ণয় অ্যান্সার আমরা এটিকে লিখতে পারি, বা একটু যদি সাজিয়ে লিখি তাহলে এটিকে আমরা এইভাবে লিখতে পারি যে এম এন এখানে এম মাইনাস এন, এটি হলো আমাদের নির্ণয় আনসার। ঠিক আছে, যে এম ইন্টু এন ইন্টু এম মাইনাস এন, এটি হলো আমাদের নির্ণয় আনসার। তাহলে আশা করছি এখানে এই অঙ্কটি আমরা কীভাবে সলভ করলাম ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নাও, দেখে নিয়ে নিজেরা প্র্যাকটিস করো। আর এখানে আমি এই সূত্রটি অ্যাপ্লাই করে এখানে অঙ্কটি সলভ করলাম, তোমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে দেখো তোমরা এখানে করতে পারো কি না। এখানে কিন্তু এই সূত্রটি অ্যাপ্লাই করেও কিন্তু অঙ্কটি করা যাবে। ঠিক আছে, কে কে করতে পেরেছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও।